আপন্ন তিনি এই জমিনে মানুষের জন্য দেশ ছেড়ে যান নাই, সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়েছেন, সন্তানের সঙ্গে সাক্ষাৎ নাই, স্বামীকে পর্যন্ত হারিয়েছেন, সব হারিয়ে সব হারাতে হারাতে সব হারায়া একা হয়ে বাংলার মাটিতে বাংলার মানুষের জন্য ছিলেন। তার জন্য দোয়া করি। কলিজার ভাইয়ারা আমার, দল পার্টি শেষ, এবার আসেন দেখি কলিজার ভাইয়ারা আমার, চতুর্দিক থেকে বাধা, নবীদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র, 1 জেলে ভরো, 2 দেশ থেকে বিতাড়িত করো, 3 তাকে হত্যা করো। হযরত নবীজি ঘরের মধ্যে বসা, জিবরিল আমিন চলে আসলেন ওয়ান দা ওয়ে, বললেন মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। নবী গো আর দেরি করা যায় না, হরমে পাক ভি अल्लाह भी कुरान भी कुछ बेरी बाते जुते जो मुसलमान भी। हज़रत नबी जी একটি বক্তব্য দিলেন, তোমরা যারা এখানে থাকো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে আল্লাহর জমিনকে আঁকড়ে ধরো। আমি নবীজি এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে গেলাম। আজ আমি বলবো, প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, ভাই ভাই আগে এক হয়ে প্রতিবেশীকে অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভাই ভাই মিলে এক হওয়া লাগবে। ভাই কথা বলেন না কেন? আলেম ওলামাকে হেফাজত জামাত চরমনাই জানতে চাই না। ইসলামের পক্ষে সবাই যদি এক হয়ে দিন কায়েমের জন্য কাজ করতে পারে, আল্লাহর কসম মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন কোন শক্তি নাই। আগে কোরআনের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যাবার পরে কার আকীদা খারাপ সেটা পরে বুঝা শোনা হবে, পরে সেটা সংশোধন করা হবে। কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, দল পার্টি বুঝি না। আল্লাহর কোরআন যদি ইসলামে কায়েম হয়ে যায় পার্লামেন্টে, আল্লাহর কসম সবাই মিলে আল্লাহর জমিনে শান্তিতে থাকতে পারবো। তার ব্যাখ্যা আমি এক্ষুনি দিব। হযরত নবীজি এবার হিজরত করবেন, জিবরিল বলে আর দেরি করা যায় না, চলে যাওয়া লাগবে মদিনার দিকে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, 2টি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মনটা বড়ই খারাপ। হযরত নবীজি কাঁদেন, জিবরিল আমিন পর্যন্ত চোখের পানিগুলি মুছে দেন। নবীজির কান্নায় আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেল। হযরত জিবরিল বলেন, আপনি 7 উযু দম করুন। নবীজি এমনি করে 7 উযু দম করলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন যদি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে কোরআনে কারীম 10 বার খতম করলে সেই সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবেন। শুধু কি তাই নাকি? নবীজি আরো বলেন, যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তাকে যাবতীয় শত্রুতার হাত থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি পড়লেন, এমনি করে ছুঁড়ে মারলেন, এমনি করে বাড়িকণাগুলি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, শুধুমাত্র বাড়িকণাগুলি এমনি আপনি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইসলামের রাজ কায়েমের জন্য। তার মানে হচ্ছে 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারীম নবীজি পেলেন, 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। যে পথ দিয়ে তিনি হিজরত করেছিলেন হিজরা রোড বলা হয়। আমি মক্কাতুল মুকাররমায় ঘুরে ঘুরে দেখলাম নবীজি কোন পথ দিয়ে মদিনার দিকে রওনা করেছিলেন। জানেন নবীজি, মায়ার নবীজি চোখের পানি নিয়ে, বুকের মধ্যে কলিজা ভরা ব্যথা নিয়ে নবীজি হিজরত করে চলে যান। চতুর্দিক থেকে হামলা মামলা। ওই প্রাণের মদিনায় গিয়ে হযরত বিশ্ব নবীকে আমি মদিনায় সালাম দিয়েছি, হৃদয়টা যেন এখন পর্যন্ত কেঁদে ওঠে। কত দূর